আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুভ সকাল, শুভ কামনা রইল, জুম্মা মোবারক। তো সবাইকে অনুরোধ করব, সবাই মশারি টাঙিয়ে ঘুমাবেন। কেন? চতুর্দিকে বৃষ্টির কারণে, প্যাক কাদার কারণে আপনার এই ডেঙ্গুর বাইরে গেছে মশা। তাই এডিস মশাতে দূরে থাকবেন সব সময়। দিনেও মশারি টাঙিয়ে ঘুমাইবেন। আমাদের সুপ্রদেব দাদা বারডেমের, উনি অনেক বড় একটা ডাক্তার, অনেক ভালো মানুষ। আমরা সবাই ওনার কাছে ফিরে চিকিৎসা করে। আমি আমার সব কিছু কোনো ডাক্তার ছাড়া দাদার কাছ থেকে, উনি নিজে কাউন্টারে টাকা জমা দিয়ে আমার আল্ট্রাসনো, হার্ট সব কিছু চেক করছে। তো সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন। ওনার বাবা হাসপাতালে, ডেঙ্গু, রক্তের 12,000 পর্যন্ত নাইমে আসছে। রাইতের বেলায় আমরা ডোনার নিয়ে রক্ত করে ওনাকে ফুসিং করে তারপরে আমরা আসছি। এত কমে গেছে রক্তের তো রক্ত দেওয়া লাগছে ওনাকে। তো সবাইকে অনুরোধ করব, সবাই এই মশারি টাঙায়, দিনের বেলায় ঘুমালেও কষ্ট করে মশারিটা টাঙায় ঘুমাইবেন। তো দাদার বাপের জন্য একটু দোয়া করবেন, ইনশাল্লাহ যাতে উনি ভালো হয়ে যায়। দাদা অনেক ভালো মানুষ। আমাদের সুপ্রদেব দাদা, উনি বারডেমের অনেক একটা বড় ডাক্তার। ওনার অনেক সম্মান। আমরা তো এখানে গেছি, যাই, সব কিছু আমরা ফ্রি করাই ওনারে দিয়া। তো যারা চিনেন না, অবশ্যই অনেকে চিনতে পারেন। ওনার মতো ভালো মানুষ আর হয় না। তো দাদার বাপের জন্য দোয়া করবেন, উনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। শুধু রক্তটা শোধন করাইতে লাগছে 23,000 টাকা। দাদার বাপের 23,000 টাকা দিয়ে শোধন করে ওনার বাবাকে রক্ত দেওয়া হয়েছে। প্ল্যানেটেনিয়াম নাকি কি বলে ওটা, অন্যজনের শরীর থেকে আইনা মেশিনের দ্বারায়। এত ভালো মেশিন বাংলাদেশে আছে, বারডেমে আছে। বারডেমে অনেক একটা ভালো হাসপাতাল। তো ওনার আবার ডায়াবেটিস আছে, প্রেশার আছে। তো সবাই দাদার বাপের জন্য দোয়া করবেন। আশা করব সবাই মশারি টাঙায় ঘুমাইবেন। চলেন দেখি সকালবেলা কি করা যায়। এই যে পেঁয়াজ কেটে নিছি, মাছ ভাজি করছি। ঠিক আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার সকল দেশি বিদেশি ভাইদের কাছে অনুরোধ রইল, আমার সব কিছু রিস্ক কমে গেছে। সবাই একটু সহযোগিতা করবেন, লাইক কমেন্ট করবেন। আমি কখনো কাউকে, যারা কমেন্টস করে, কখনো কাউকে রিপ্লাই দেই নাই, এমন কোনো রেকর্ড নাই। কিন্তু মানুষ আমাকে এত রিস্ক কমে গেছে, মানুষ আমাকে অনেকে ভালোবাসে, দেয়, মিছা কথা বলে লাভ কি। তো এই জন্য 8 মিনিটের একটা ভিডিও ছাড়বো প্রতিদিন, মিনিমাম 10 দিন। রিলসগুলো যাতে ভালো আসে, ভালো হয়। ফেসবুক কোম্পানিকে অনেক ধন্যবাদ এইসব কিছু করার জন্য। আসেন সকালবেলা, এই যে মালটা, এটাকে মালটারে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা ভিজাইয়া বলের ভিতরে ভিজাইয়া কাটছি। কেন? এটার ভিতরে অনেক ফরমালিন। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন আগে কিনছি, 8-10 দিন আগে কিনছি, এখনো কসকসা ফ্রিজের ফরমালিনের কারণে। তো সবাই ফরমালিন মালটারে অনেকক্ষণ ভিজাইয়া রেখে তারপর খাবেন। কেন? এটার ভিতরে অনেক ফরমালিন। এতদিন হয়েছে ফ্রিজে, এটা এখনো কসকসা জকজকা। বুঝতে পারলাম না, কসকসা জকজকা থাকার কথা না। ঠিক আছে, একটা ডিম সিদ্ধ করছি, খাবো। আর এই যে 3টা আম ছিলে নিছি, খাবো সকালবেলা। শরীরটা অনেক দুর্বল, ওষুধ খাচ্ছি অনেক পাওয়ারই। একটু সমস্যা শরীরে, সবাই দোয়া করবেন। একটু সমস্যা আছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, দাদা বলছে।
সুপ্রদেব দাদা বলছে শীঘ্রই, বেশি দিন লাগবে না, 1-1.5 মাস ওষুধ খেলে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমার লাগে দোয়া করবেন। একটু শরীরটা অসুস্থ আছে, লাইভে যদি আসতে পারতাম তাইলে সবার সাথে একটু কথা বললে ভালো লাগতো। তো ইনশাল্লাহ আশা করব ফেসবুক আমার লাইভটা আমাকে ফেরত দিবে। আমি ইনশাল্লাহ আশা করব ফেসবুকের কাছে। তো দেখেন মাছটা বাজি করতেছি। মরিচ খাবো না, মরিচ খাওয়া নিষেধ। ডাক্তার দাদা সুপ্রদেব দাদা না করছে মরিচ খাইতে না। মরিচ খাইলে লবণ দেব। আর একটু হলুদ দিলাম। কাঁচামরিচ খাওয়া যেত, কাঁচামরিচের জন্য কে কাঁচামরিচ আনতে যাবে। আশা করবো সবাই ভিডিওটা দেখবেন, পুরোটা দেখে একটা কমেন্টস করবেন, তাতে আপনার রিচ বাড়বে, আপনার বাড়বে। সবাই ভিডিও পুরোটা দেখে তারপর লাইক কমেন্টস করা উচিত। আসলে দাদা যতই না করুক, মরিচ ছাড়া কি আর খাওয়া যায়? আমার মরিচ ছাড়া আমি খাইতেই পারি না। তো হালকা একটু মরিচ দিয়ে দিই, নাইলে আমার ভালো লাগবে না। ডাক্তার যতই না করুক মরিচ খাইতে না, আমি মরিচ ছাড়া খাইতে পারি না, লবণ ছাড়া ভাত খাইতে পারি না। আসুন আমরা সবাই একজন একজনকে সাপোর্ট করি, ইনশাল্লাহ ফেসবুক সব ঠিক হয়ে যাবে। সব লাল হয়ে গেছে তো কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমের দাম একটু বেড়ে গেছে, এখন 140 টাকা কেজি, অনেক দাম বেড়ে গেছে। 100 টাকা 120 টাকা ছিল এই আম। মিষ্টি, অনেক মিষ্টি খাক। মালটা 300 টাকা কেজি ছিল, আমি তো 250 টাকা করে আনছি। এত দাম জিনিসপাতির, কিভাবে খাবে মানুষ? তো সবাই আশা করব লাইক কমেন্টস করবেন। দেখেন মরিচ অল্প দিছি, মরিচ ছাড়া খাইতে পারি না। দাদা মরিচ ছাড়া খাইতে বলে, তো মাছগুলি দিয়ে দিই। মাছ দিয়ে দিলাম। ব্যাচেলার মানুষ, কতদিন পর রান্না করে আসছি, অনেক দিন রান্না করি না। দাদায় সুপ্রদাদা খাওয়ায় দুপুরবেলায় বেলায়, মঙ্গলবারে শুক্রবারে দাদায় খাওয়ায়, তাই আর রান্না বান্না করা লাগে না। বেশিরভাগে এক বেলায় খাই, কি করব, বেশি খাওয়া যায় না। তো আশা করব সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্টস পুরাটা করে দিবেন। আমরা একজন একজনকে আপনি কমেন্টস করে যান, দেখবেন আমি কমেন্টসের রিপ্লাই 100%, মিস নেই কমেন্টসের রিপ্লাই। কেউ বলতে পারবো না আমি কাউকে যে কমেন্টস করি নাই। আমি কমেন্টসের রিপ্লাই 100% দিই সবাইকে। তো আশা করব সবাই ফল ফ্রুট খাইতে চেষ্টা করবেন, কেন এখন সিজন খারাপ। মশারিটাকে ঘুমাইবেন, ফল ফ্রুট খাইবেন, মালটা, আম, আপেল, তারপর টুকটাক যতটুকু পারেন ডিম প্রতিদিন খাবেন। না খাইলে তো শরীর ঠিক থাকবে না। আমি অনেক দুর্বল হয়ে গেছি না খেতে খেতে, তাই একটু ভালো মন্দ খাবো আশা করতেছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা রাখবো।